20 রানের মাথায় কাগিসো রাবাদা হাতছাড়া করলেন রজত পাতিদারের এক মহামূল্যবান ক্যাচ। তখনও কেউ বুঝতে পারেনি গুজরাট আসলে নিজেদের হাতে ডেকে আনছে সর্বনাশ। কিছু ভুলের শাস্তি স্কোরবোর্ডে নয়, পুরো ম্যাচ জুড়ে দিতে হয়। আর পাতিদারের মতো ব্যাটারকে দ্বিতীয় জীবন দেওয়া মানেই আগুনের সামনে শুকনো বোন ফেলে রাখা। প্রথম 10 বলে তার রান ছিল মাত্র 14। ইনিংসের শুরুটা ছিল অদ্ভুত শান্ত, ধীর, অনেকটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। পাতিদার যেন সময় নিচ্ছিলেন, উইকেটের ভাষা বুঝছিলেন, বোলারদের পড়ে নিচ্ছিলেন। কিন্তু সেই শান্ত মুখোশের আড়ালে যে ভয়ঙ্কর বিস্ফোরণ জমে উঠছিল, সেটার আভাস পায়নি গুজরাট। 14 ওভার পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। স্কোরবোর্ডে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রান তখন 140 রান। খুব একটা লাগাম ছাড়া হয়নি, চাইলেই এক ওভারেই ঘুরে যেতে পারে গুজরাটের ভাগ্য। কিন্তু এরপরেই বদলে গেল দৃশ্যপট। মাঠে নামলো এক তাণ্ডব, যা মুহূর্তে ভেঙে চুরে দিল গুজরাটের সাজানো বাগান। পাতিদার যা শুরু করলেন সেটাকে ক্রিকেট বলা অন্যায়। ওটা ছিল ভিডিও গেমসের কোনো নিষ্ঠুর লেভেল, যেখানে বোলারদের কাজ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংস দেখা। কখনো বল ছুটে যাচ্ছে এক্সট্রা কাভারের উপর দিয়ে, কখনো ডিপ মিড উইকেট তাকিয়ে দেখছে সাদা বলের আকাশ ভ্রমণ। সামনে রশিদ খান থাকুক কিংবা অন্য কেউ, পাতিদারের ব্যাট তখন কাউকেই আলাদা গুরুত্ব দেয়নি। 21 বলে 50 ছুঁয়ে ফেলার পর যেন তার শরীর থেকে সব বাঁধন খুলে গেল। প্রলয় নৃত্য শুরু করলেন 22 গজের বুকে। 4 হাত চওড়া সেই ব্যাট প্রতিটা আঘাতে লিখে যাচ্ছিল ধ্বংসের কবিতা। কোনো পরিকল্পনা, কোনো বোলিং পরিবর্তন, কিছুই আর তাকে থামাতে পারবে না। তিনি ততক্ষণে সব কিছুর ঊর্ধ্বে। শেষমেশ ইনিংস থামলো, তবে পাতিদারকে এই রাতে আর থামানো যায়নি। নামের পাশে তখন 33 বলে 93 রান, হাঁকিয়েছেন 9 খানা ছক্কা। স্ট্রাইক রেটটাও তাই 281। এমন ঝড়ের পর বেঙ্গালুরুর রানও আকাশ ছুঁয়েছে, সেটা 254। পুরো আসর জুড়ে যতবার বেঙ্গালুরুর ওপর বিপদের ঘন্টা বেজেছে, ততবারই ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন পাতিদার। সেই দৃশ্য আরও একবার দেখালেন কোয়ালিফায়ারে এসে। প্রতিপক্ষকে বলে গেলেন, একবার সুযোগ দিলে তিনি ম্যাচ কেড়ে নিতে জানেন। সেই সাথে বুঝিয়ে দিলেন, নেতারা এমনই হয়। প্রত্যহ কাব্য, খেলা 71।